এই নরাদমকে দিয়ে। আচ্ছা এখানে কি ভালো ব্যক্তি ছিল না? ভগবান শ্রীকৃষ্ণ ছিল, ভীষ্ম পিতামহ ভীষ্ম ছিল, সঞ্জয় ছিল, অর্জুন ছিল। এদের কোনো শ্লোক দিয়ে তো গীতাটা শুরুবাত হতে পারত। প্রশ্ন হচ্ছে এই শুরুবাতটা তার থেকে শুরু হলো কেন? এই যদি কেউ জ্ঞান দিয়ে যদি একবার বিবেচনা করে দেখা যায় কি এই ধৃতরাষ্ট্রটা কেউ না আমরা, যার জ্ঞানের অভাব তার প্রশ্ন থাকে, অর্থাৎ যে অজ্ঞানী তার জানার কিছু ইচ্ছে থাকে, যার জন্য সে অজ্ঞানী ছিল বলে জিজ্ঞাসা অর্থাৎ জানার ইচ্ছা ছিল। তাই কাকে জিজ্ঞাসা করছে? সঞ্জয়কে। সঞ্জয় হচ্ছে জ্ঞানের, তিনি জ্ঞানী ছিল, তিনি জায়গা থেকে দেখতে পারতেন কুরুক্ষেত্রে কি হচ্ছে, তাই জিজ্ঞাসা করছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র বলছে সঞ্জয়, অসঞ্জয়, আচ্ছা বলো ওইখানে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডবের পুত্রগণ কি করছে? এই তো জিজ্ঞেস করছে সঞ্জয়কে, আমার ছেলে, আমার পুত্র এবং পাণ্ডব পুত্র, আমার ভাইয়ের পুত্ররা কি করছে? এই দুই পক্ষের যুদ্ধস্থলে কি হচ্ছেটা কি এই জানার কথা। এই তো কথা হচ্ছে সেই জীবনটা হচ্ছে সঞ্জয়, এই ধৃতরাষ্ট্রটা হচ্ছে আমি, আপনি, আমরা এখানে যারা আছি সবাই, আর সঞ্জয় হচ্ছে তিনি গুরুদেব, আমাদের যে গুরুদেব তিনি। গুরু কে? গুরু ভগবান নয়, কিন্তু এই ভগবানের এক অবতার ছিল ব্যাসদেব, সবাই তো জানেন। নারদ ভগবানের এক অবতার, ব্যাসদেব এক অবতার। ভগবান ব্যাসদেব করলেন কি, উনার কৃপা প্রসাদ দিয়েছে কাকে? সঞ্জয়কে। সঞ্জয় উনার কৃপা প্রসাদ থেকে সমস্ত কিছু দেখতে পারছে, জায়গা থেকে নিজের সস্থল থেকে সমস্ত কিছু দর্শন করতে সক্ষম ছিল। তাই বলছে উনাকে যে সঞ্জয় জ্ঞান, সঞ্জয় যিনি জানেন, এই হচ্ছে আমাদের কথা। অর্থাৎ প্রত্যেকে আমরা অন্ধ, যার জন্য আমাদের জানার জন্য গুরুদেবের নিকটে যেতে হবে, গিয়ে জিজ্ঞাসা করে আমরা তারপর আমরা সঠিক মার্গদর্শন করতে হবে। কিন্তু ভালোটা কি দেখুন, সঞ্জয়ের কথা শ্রবণ করে সঞ্জয়ের কথাও শুনি ধৃতরাষ্ট্রের কিছু জ্ঞান হলো না, জানতে পারছে কিন্তু সঠিক মার্গ নিচ্ছে না। কেন নিচ্ছে না? বুদ্ধ মোহিত। মোহ এমন বস্তু মানুষকে জানার পরেও অজ্ঞানী করে দেয়। জিজ্ঞাসা করছে সঞ্জয়কে, সঞ্জয় বলছে তোমার দেখো ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে বিশ্বরূপ ধারণ করেছে, যার পক্ষে ভগবান রয়েছে। তুমি এখনো সময় থাকতে তুমি এক কাজ করো, যুদ্ধ বিরাম নাও, আর তুমি ধর্মের পথে আসো, পুত্র মোহ ত্যাগ করো। অর্থাৎ এইভাবে আমাদেরকে গুরুদেব আমাদেরকে শিক্ষা দেয়, এই পথে চলো, গীতা শিক্ষা দেয়। আমরা শুনেও জেনেও কিন্তু আবার কুপথে চলি। এই দশাটা আমাদের যখন জীবন দশা শেষ পর্যায়ে আসে তখন করে কি, আবার বিদুর রূপে ধর্ম যখন আসলো, ওনার কৃপা প্রসাদে দেখা গেল কি এই ধৃতরাষ্ট্র হিমালয়ে যাত্রা করেছিল। অন্তিমকালে প্রাণপ্রস্থ সন্ন্যাস নিয়ে নিজের জীবনকে সঠিক মার্গভাবে নিয়ে গেছিল। কি বাবা, এইভাবে আমাদের এত সহজে আসে না জ্ঞান। গুরুদেব জ্ঞান দেওয়ার পর
কিভাবে দেখুন আমাদের মন কি বলছে ছোট্ট একটা জলের কুয়ো, তার মধ্যে যদি আপনি নিজে দেখেন নিজের মুখমণ্ডল দেখা যায়, যায় না? কিন্তু ছোট্ট যদি একটি ঢিল মারা হয়, বিষয়ের ঢিল দেখবেন আর মুখমণ্ডল দেখা যায়। আমাদেরকে গুরুদেব দিচ্ছে জ্ঞান, কিন্তু জ্ঞান দেওয়ার পর হয় কি আমরা বুঝি এটা আমার করা উচিত, কিছুক্ষণ পরে আসলো আরেক ব্যক্তি, আসার পরে আরেকটি কুসঙ্গের কারণে আবার দেখা যায় কি সঙ্গে সঙ্গে নিজের মনে পরিচিত হয়ে গেলে কি অন্য পথে চলে যায় আর নিজের চিত্তরূপী এই দর্পণের মধ্যে নিজের মুখমণ্ডল দেখা যায়। কি মনে আজ গুরুদেবকে বলছে গুরুদেব আমার মন সৎপথে যাচ্ছে না, তাই বলছে গুরুমতি